জীবন যুদ্ধের লড়াই কাকে বলে আজকে দেখাবো তোমাদের। মানে আজকে কাকা আর কাকিমাকে দেখতে পাচ্ছি গরম গরম পরোটা বানাচ্ছেন এখানে। কাকার তো অনেক বয়স হলো। আমার 66 বছর। আচ্ছা, আর আপনি ওনার হলো 61। 5 বছরের আমরা ছোট বড়। মানে হাজবেন্ড ওয়াইফ? হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ। হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে দোকানটা সামলাচ্ছেন, এদিকে কাকা গরম গরম আমার পরোটা বানাচ্ছেন। আজকে বিগত আজকে এই লাইনে, আর যখন আমার 8 বছর বয়স তখন থেকে দোকানে কাজ করে মানুষ। তারপরে আস্তে আস্তে যখন বড় হয়ে গেলাম, বয়স থেকে যখন একটুখানি সিনিয়র হলাম, সিনিয়র হতে একটা জুট মিলে কাজে লাগলাম, তাও নদিয়া জুট মিল নয়াটিতে। এবার সেকেন্ডে কি হলো, বদলিতে কাজ করতে করতে দেখলাম বিয়ে থা হয়ে গেল, সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। তখন ওই আপনার ভাটপাড়া মোকামতলার বাজারপাড়ার ওখানে আমি একটা ঘর ভাড়া নিই 13 টাকায়। আজকে 1972 সালের কথা বলছি। তখন 13 টাকায় ঘর ভাড়া নেই, নিয়ে আমার দিদমা এখানে থাকে। দাদু মরে যাওয়ার পর দিদমাকে বললাম, দিদমা একটা রান্নার কাজ করতো একটা ডাক্তারের বাড়ি, সেবা ডাক্তারের বাড়ি ভাটপাড়ায়। সেখানে রান্নার কাজ বললাম ছেড়ে দাও, আমি মিলে কাজ করছি তো বদলিতে, হপ্তাহ 2 দিন 1 দিন কাজ হচ্ছে, তুমি আমার রান্না বান্না করে দেবে, রান্নার কাজটা ছেড়ে দাও। আমাকে অন্তত রান্না করে দুটো ভাত দেবে, কেন আমি টিফিনে আসবো, অন্তত কাজের শেষে দুটো ভাত জল খেতে পারি। তা দিদিমাকে ওখান থেকে কাজ ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দেওয়ার পরে আপনার কিছুদিন নদিয়া মিলে কাজ করতে 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 পার্মানেন্ট আর হয় না, ওই ক্যাজুয়ালেই ছিলাম। ক্যাজুয়ালে যখন আমি থাকি তখন 15-20 বছর হয়ে যায়, নদিয়া মিলে পার্মানেন্ট আর হয় না। এরকম করতে করতে দুটো ছেলে হয়ে যায়, দুটো ছেলেকে আমি মানুষ করি। দুটো ছেলেকে আপনার ওই যখন 4-5 বছর বয়স, তখন থেকে আমি নিজে বললাম, দেখছি যে আমার সংসারটা চলছে না বদলি কাজে। তখন ওই হাতের কাজ আমার জানা আছে, তখন ওই পরোটার দোকানে কাজ করি নৈহাটিতে। 73 নম্বর বাস স্ট্যান্ডে আমি কাজ করেছি 3-4 বছর। নৈহাটি 73 নম্বর বাস স্ট্যান্ডে পরোটার দোকানে, বাবলু শাহর দোকান, সেখানে কাজ করে ছেলেগুলোকে কোনো রকম স্কুলে পড়াতে শেখাই। তারপর দেখছি সংসার ভারী হয়ে যাচ্ছে, ছেলেপুলে লেখাপড়া হচ্ছে না। তখন আমি আবার কি করি, যে একটা পরোটা নিজে দোকান দেয়, 2 পয়সা আসবে। লোকের দোকানে কাজ করে 1 বস্তা 90 কিলো, তখন 90 কিলো বস্তা, 1 বস্তার ময়দার কাজ করেও তখন 26 থেকে 28 টাকা রোজ পেতাম। তারপরে তাতে দেখছি সংসার চলছে না, মিলের অবস্থা তো খারাপ হয়ে গেল, আর মিলে গেলাম না। 1988 সালে যখন মিল বন্ধ হলো 4-5 বছর, তখন 1992 সালে খুললো। তারপরে আর নদিয়া মিল আর গেলাম না। এইবারে আপনার পজিশন কীভাবে আমি ঘোরাতে চাইছি, যখন কাকিনাড়া স্টেশনে একটা দোকান ভাড়া নেই, ভাড়া নিয়ে 10 টাকা করে ডেলি, এটা আপনার 92 সালের কথা বলছি, 10 টাকা ডেলি করে আমি ভাড়া নেই। সেখানে একটা দোকান ছিল, বললো কারিগর সব জিনিসপত্র নিয়ে সব চলে গেছে, তুমি যদি চালাতে পারো ডেলি 10 টাকা আমায় দিতে হবে। ওই কাকিনাড়া স্টেশনে আমি পরোটার দোকান চালু করি, যেহেতু আমার কাজ জানা আছে। তারপরে এই দোকান চালাতে চালাতে মিলেও বললিতে কাজ চালু রাখি, দোকানটাও কাজ করি, এবং আমার আমার ভাইকে আর বাবাকে নিয়ে আসি, দোকানটা চালু হয় ভালো কাকিনাড়া স্টেশনে। 1992 সালের কথা বলছি। এইবারে তারপরে আস্তে 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 আপনার ছেলে দুটো লেখাপড়া স্কুলে ভর্তি করি, প্রাইমারি থেকে হাই স্কুলে যায়। সেই থেকে লেখাপড়া ভাটপাড়া বয়েজ হাই স্কুলে। ও একজনা উচ্চ মাধ্যমিক পাস করে, ছোটোটা পাস করেছে, বড়োটা উচ্চ মাধ্যমিক পাস, ছোটোটা ব্যাক পেয়ে উচ্চ মাধ্যমিক পাস। তারপরে যখন উচ্চ মাধ্যমিক পাস করলো, বড় ছেলেকে আমি আপনার নৈহাটি বঙ্কিম কলেজে ভর্তি করি। ওখানে যেহেতু কমার্স নিয়ে পড়তো, ওই ঋষি বঙ্কিম কলেজে ভর্তি হয়। হওয়ার পরে আপনার মোটামুটি 3 বছর যায়, কোর্স শেষ হয়ে যায়। আমি বললাম, বাবা আমি তো আর পড়াতে পারবো না, তুই আর পড়িস না। তখন ফার্স্ট ক্লাস পাস করে, কিন্তু অর্থের অভাবে আমি ওকে MA কিংবা ভালো জায়গায়, যেহেতু আপনার অনার্স নিয়ে পড়তো, বললো আমি ল পড়বো,
আমি বললাম না, তো আমার খরচা সমর্থন নেই বাবা, আমি এই সামান্য দোকান চালিয়ে এইভাবে করি, কিভাবে হবে। তারপর আস্তে 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 কোনো রকম পেপার দেখে কলকাতায় একটা অ্যাকাউন্টেন্টের টেকনিক্যাল লাইনে ভর্তি করি। ওখানে বললো টাইপেন পাবেন, ভর্তি হন, আর 1015 টাকা লাগবে, কোনো রকম ব্যবস্থা করে দিন। এই ধার দেনা করে আর 15,000 টাকা দিয়ে ওখানে একটা অ্যাকাউন্টেন্টের কোর্সে ভর্তি করি। তারপর ওখান থেকে টাইপেন পেতে থাকে, পাওয়ার পরে ওখান থেকে ভালো জায়গায় একটা নিজের জোগাড় করে নিয়ে একটুখানি ভালো জায়গায় যায়, সেখানে আবার স্থগিত হয়ে যায়। এখন সেখানেই কাজ করছে বর্তমান বড় ছেলে। আচ্ছা ছোট আপনি, হ্যাঁ ঠিক আছে, আপনার এই তরকারি কি আছে দেখি। তরকারি আমি এই দীর্ঘদিন ধরেই আপনার কাবলি ছোলা, আলু, মটর এইগুলো দিয়ে তরকারি করি, 5 টাকা পিস পরোটা করি। এই স্বামী স্ত্রী দুজনাই কাজ করি। স্বামী এতে- স্ত্রী? হ্যাঁ আপনার, আপনারা একসঙ্গে আছেন? হ্যাঁ আর বর্তমান আমার বাড়িতে ফ্যামিলি 7 জন। এখন আপনার স্বামী স্ত্রী আমরা দুজনা, 2 ছেলে 2 বৌমা ওনাকে আর নাতি। কি চাইছেন উনি? খুব কষ্টে আপনার এই আপনার- ভ্যানটাকে টানতে টানতে আনতে হয় এই ভ্যানটা হ্যাঁ ভ্যানটাকে টেনে আনি। রেগুলার? হ্যাঁ রেগুলার নিয়ে যাই, রেগুলার নিয়ে আসি, রেগুলার নিয়ে যাই আর রেগুলার নিয়ে আসি এখানে। সকাল 4টের সময় উঠি ভোরবেলা, উঠে তরকারিটা বসাই, রাত্রিরে আলুটা কেটে রাখি। তারপরে সকালে 4টে উঠে তরকারি বসিয়ে ময়দা মেখে দাঁত মুখ ধুয়ে টুয়ে নিয়ে এখানে আস্তে আস্তে তখন 5:30, 1 ঘন্টা গোছাতে লাগে। 6:30 থেকে পরোটা স্টার্ট করি এবং 12টা 12:30টার মধ্যে কোনো রকম মালপত্র শেষ হয়ে যায়। 2 কিলো 3 কিলো ময়দা নিয়ে আসি, শেষ হয়ে যায়। মানে কত কত বয়স আপনার এখন? এখন আমার 66 বছর বয়স। যখন শুরু করেছিলেন পরোটা বিক্রি 92 সালে, 92 সালে স্টেশনে আমি কত টাকা দোকান। দাম ছিল পরোটার? তখন আপনার 4টে 5 টাকা, 1 টাকা 4 আনা করে, 1 টাকা 4 আনা। তখন ময়দার কিলো ছিল 4 টাকা 20 পয়সা। আমার নাম বসন্ত পাল। রিফাইন তেল 12 টাকা কিলো। 1992 সালের কথা বলছি। তারপর আস্তে আস্তে আপনার কি করো, কাকার নিরলস পরিশ্রম আর সততা দুটো একসঙ্গে মিলেমিশে কাকা কিন্তু এখনো এই বয়সেও পরিশ্রম করে চলেছেন। 66-67 বছর বয়স, হাজব্যান্ড ওয়াইফ। এই যে রয়েছে কাকিমা, আর দুজন মিলেই ভ্যানটা, ভাবা যায় এই ভ্যানটা টানতে টানতে সকালবেলা আসেন দোকানে, সেই গঙ্গার তারপরে ধারের কাছে গিয়ে- আমাদের বাড়ি। নিয়ে আসেন নিয়ে যান আবার। ভাবা যায় মানে আমরা যখন ঘুমিয়ে থাকি ওনারা সকাল সকাল এই দোকানে আসেন, এসে ভ্যান টেনে গরম গরম পরোটা বিক্রি করেন ভাটপাড়া অঞ্চলে। কাকার দোকানটা কোন জায়গায়? কমলা স্টোর, ভাটপাড়া কমলা স্টোর মোড়ের থেকে আপনার রিলায়েন্স মিলের দিকে যেতে। হ্যাঁ, ভাটপাড়া কমলা স্টোরস। হ্যাঁ কমলা স্টোর থেকে রিলায়েন্স মিলের সামনে রিলায়েন্স মিল, জুট মিল, ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। হ্যাঁ একদম হাতে গরম, সকালবেলা ঠান্ডা পাবেন না। লোকজন আসছে, পার্সেল নিয়ে যাচ্ছে, আর এই দুজনে কিন্তু পরোটা বানানো চলছেই। কাকার নাম কি বললেন? আমার নাম বসন্ত পাল। বসন্ত পাল। হ্যাঁ একটু বলুন তো অনলাইনে, হ্যাঁ কেমন লাগে? না, আমরা মাঝে মাঝে যখন রান্নার লোক অ্যাবসেন্ট করে নিয়ে যাই তো ভীষণ ভালো বানায়, অল্প তেলে খুব ভালো করে শেখে দেয়। আজকে কটা নিয়ে যাচ্ছে? আজকে 15টা। ফুল ফ্যামিলি মিলে খাবে? হ্যাঁ, একটা 4 জন আছে। ভালো জিনিস দেখো, ভালো ব্যাপার, ভালো খবর সবার কাছে ছড়িয়ে যাওয়া দরকার। উনি পরিশ্রমী আর সৎভাবে ব্যবসা করছেন। দাম রেখেছেন? হ্যাঁ দাদা কত? 5 টাকা পরোটার পিস। হ্যাঁ নিরামিষ তরকারি দিয়ে কাবলি ছোলা, আলু, মটর 3টে মিলিয়ে তরকারি হয়। 4 আর 3 7 দেখতে পাই না। 7 5 টাকায় পরোটা আমরা এখন দেখতে পাই না কোনো জায়গাতে। মিনিমাম 7 থেকে 8 টাকা হয়ই। 3 13 14 15। আপনি দেখেন দেখেন পরোটা হাত দিয়ে দেখেন। এত অভাব অনটনের মধ্যে এক টাকা জায়গায় কিন্তু 6টা, এক দাম জায়গায় বাড়িয়ে 4টে। মানে
কাস্টমারদের বিরক্ত করেনি, সেই একই দাম রেখেছে 5 টাকা। 4 5 তরকারি চেঞ্জ হয় না, একই তরকারি হয়। 7 8 9 10 না আপনার মাঝে মাঝে ঘুগনি করি শুধু আলু মটর, আর তারপরে ওটা সপ্তাহে 2 দিন হয়, আর সপ্তাহে 4 দিন হয় আপনার আলু কাবলি ছোলা মটর, আর একদিন সপ্তাহে বন্ধ রাখি, সোমবারে রেস্ট নেই। সারা সপ্তাহে খাটি তো, আর ইচ্ছা করে না যে একদিন কবে আমি রেস্ট পাবো, গাধার খাটনি। তোমাদের 4 হ্যাঁ রোজ সোমবার একদিন অফ রাখি রেস্ট নেওয়ার জন্য। আসতে দেবো এক জায়গায় 4 একদম গরম গরম পরোটা হটপটে সুন্দর করে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন উনি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এ না 5 টাকা। ছটা আর 4টে আছে না, এটা হয়ে গেল গো, এটা অন্য ছোট। দুজন মিলে খুব সুন্দরভাবে পরোটা বিক্রি করছেন অল্প তেলে। আর লোকেশান তো তোমাদের বলেছি, ভাটপাড়া, শ্যামনগর, উত্তর 24 পরগনা, কমলা মেডিকেল স্টোর্স, ঘোষপাড়া রোড। সেইখানে বসেন সকালবেলা মোটামুটি 7টা থেকে 11টা 12টা পর্যন্ত থাকেন। সোমবার দিন বন্ধ থাকে, বাকি 6 দিনই কিন্তু ওনারা দোকান খোলা রাখেন। একটা লাইক কিন্তু কাকার জন্য অবশ্যই করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছ না 4টে 6টা পার্সেল নিয়ে ব্যস্ত দুজনে, দেখুন। হ্যাঁ ওটা তরকারিটা দিয়ে দাও, ওটা এইটা 6টার তরকারি। এবার ডিম দিয়ে দাও। ওটা খাবেন দাদা?